বাপেরা চাচারা বোঝেন ভালো করে, ভালো করে বোঝেন। বড় মোবাইল, উচ্চ মাধ্যমিক হচ্ছে কতই? 18ই উচ্চ মাধ্যমিক। যেই 19 পড়লো, রাতের বেলা মেয়ে ফোন করছে ছেলেকে, তুমি কেমন আছো গো? তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, একটু ভিডিও কল করো তো দেখি দেখি। ভিডিও কল করছি, ঠিক না ভুল কথা বলেন না কেন? সকালবেলা মা খুঁজছে, কই রে সকিনা, সকিনা কই রে, রাবিয়া সে নেই, খোঁজ খোঁজ, পালিয়ে গেছে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এরকম ঘটনা এলাকায় আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ঘুরতে ঘুরতে কে উঠে বেরোই বাপ, যে দরবারে থাকি, বাপ মা গুলোকে হাউ 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 করে কাঁদে। কি হয়েছে? ভাইজান একটাই মেয়ে, লেখাপড়ায় খুব ভালো, পালিয়ে গেছে। কোথায় গেছে জানি না, কার সঙ্গে গেছে? আনন্দ সঙ্গে। আনন্দ সঙ্গে আনন্দ করছে, বুড়ো বয়সে যাবে না, আমি মানা করছি যেও না ভাইজান। তাহলে বুড়ো বয়স কি হজ হবে না? হজ হবে, মজা পাবে না। মজা 55 বছরে বিয়ে করলে কি মজা পাবে? মজা মজা পাবে? তাকে তো চা গিয়ে করবে না, ওঠো না, কথা বুঝতে পারছেন না? বিয়ে কত করতে হবে? দূর খামাখালি, এবারও কিছু জানে না, খামাখালি বসে আছে। আসেন, শরিয়াতটা বুঝতে হবে, শরিয়াত বুঝতে হবে। রাসূলুল্লাহ বলে 12 বছর পর্যন্ত নাবালক, যেই 13 হলো সাবালক। ইসলামের শরিয়াত বলছে যেই সাবালক হলো ছেলে মেয়ে বিয়ে দিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা হুজুরের বিয়ে রাসূলুল্লাহর সঙ্গে কত বছর বয়সে হয়েছিল? 7 থেকে 9, খুব ভালো করে বোঝেন। আর ভারতের আইন কত? না, বেড়ে গেছে 21। 21 ভালো করে বোঝেন, 21 ভারতের আইন। ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কতই? 16। যেই পরীক্ষা দিল, সরকার থেকে কি দেয়া হচ্ছে? মোবাইল, ছোট মোবাইল, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। কিচ্ছু খামা খালি বসে আছে। কি দেয়া হচ্ছে? বড় মোবাইল, বাটালি মার্কা মোবাইল দেয়া হচ্ছে, বড় বড় মোবাইল, যা ছবিটা ভালো করে দেখা যায়। ভালো করে ছেলেগুলো বোঝ, এই শোন ভালো করে, বাপেরা চাচারা বোঝেন ভালো করে, ভালো করে বোঝ। বড় মোবাইল, উচ্চ মাধ্যমিক হচ্ছে কতই? 18ই উচ্চ মাধ্যমিক। যেই 19 পড়লো, রাতের বেলা মেয়ে ফোন করছে ছেলেকে, তুমি কেমন আছো গো? তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, একটু ভিডিও কল করো তো দেখি দেখি। ভিডিও কল করছি, ঠিক না ভুল কথা বলেন না কেন? সকালবেলা মা খুঁজছে, কই রে সকিনা, সকিনা কই রে, রাবিয়া সে নেই, খোঁজ খোঁজ, পালিয়ে গেছে কার সঙ্গে? মহাদেবের সঙ্গে। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলেন না কেন? এরকম ঘটনা এলাকায় আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ঘুরতে ঘুরতে কে উঠে বেরোই বাপ, যে দরবারে থাকি, বাপ মা গুলোকে হাউ 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 করে কাঁদে। কি হয়েছে? ভাইজান একটাই মেয়ে, লেখাপড়ায় খুব ভালো, পালিয়ে গেছে। কোথায় গেছে জানি না, কার সঙ্গে গেছে? আনন্দ সঙ্গে। আনন্দ সঙ্গে আনন্দ করছে। তিনি ভেবেছিলেন আমার মেয়ে বড় হয়ে ইংলিশ বলবে, ইংলিশ বলবে, ইওর কার্ড মিওর কার্ড, কার্ড কার্ড বাবলা গাছে ছাঁট, ইংলিশ বলবে। তুমি যদি তোমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো, আব্বা মায়ের সম্মান, বংশের সম্মান বাড়াবার চেষ্টা করতো। জোরে হবে না? জোরে হবে না? যে হই হই করলে হবে বাপ? হ্যাঁ, আছে। জুয়ান বয়সে কাবা শরীফ, মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার। কত কিলোমিটার? 27। গাড়ি আসছে রাত 12টা, 1টা 1.5টা 2টো 3টে 4টে গাড়ি আসছে। ফজর হয়ে গেল, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, পরের দিন দুপুর হয়ে গেল, গাড়ি
আর পৌঁছাচ্ছে, আসবে কি করে? 50 লাখ লোক তো গাড়ি ঢুকবে থেকে আমাদের বর্গেছি আর ফুরফুরা রেল না ওই ট্রেন এই টেকার শুধু ঢুকাতেইছে, সাথে ঢোক নিচে ঢোক সিটে ঢোক দাঁড়িয়ে ঢোক দাঁড়িয়ে ঢোক। হ্যাঁ, সৌদি আরবের বাস 40টা সিট, একটা লোক বেশি নিলে 1 লক্ষ রিয়াল ফাইন, ইন্ডিয়ান রুপিস 25 লাখ টাকা। বাবা সব আজান হচ্ছে, আল্লাহ যে আজান হলো দোকান খুলে দিয়ে সিধে গিয়ে কাবায় জামাতে দাঁড়িয়ে গেল। কোটি কোটি টাকার মাল দোকানে, কোটি কোটি টাকার মাল দোকান, দোকান। আচ্ছা ওই নিয়মটা যদি কালকে আমরা লক্ষণপুরে চালু করি হবে তো? আধ ঘন্টা পরে গিয়ে দোকানটাই আপনার নামে নেই, মাল তো দূরের কথা, আব্দুর রহমানের নামে দোকান ছিল, হয়ে গেছে সলিমুদ্দিন। কি করে হয়ে গেছে? তোর বাবা গাড়ি রাখ, কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু কর। একটা টান হাঁটা মারবে, কাবা থেকে মিনার ময়দানে গিয়ে হাজির হয়ে যাবেন। জোরে বলে এই চাচা পারবে তো? কিয়ামত হয়ে যাবে না ওখানে, কিয়ামত হয়ে মিনার ময়দান থেকে আরাফাতের ময়দান 9 কিলোমিটার গাড়ি বলেন বলেন এসার পৌঁছে দৌড়বাও তো গাড়ি রাখ, কাঁধে ব্যাগ দে, একটা টান হাঁটা শুরু করলে সিধা মিনা থেকে আরাফাতের ময়দান 9 কিলোমিটার গিয়ে হাজির হয়ে গেলে। জোরে বলবে না? ওই মুরব্বি বাপ পারবে তো? কবরস্থান হয়ে যাবে, অত সহজ নয় বাবা। আল্লাহ আমাকে নিয়ে যায়, আমি প্রতি বছরই আল্লাহ শুকর ফরজে যাই আর উমরায় 2 বার 3 বার 4 বার যাই। এই তো রমজান আসছে, 14ই রমজান খতম করব, 15ই রমজান বেরোবো, 16, 17, 18 কদিন? 3 দিন, 16, 17, 18, 19-এ বাড়ি, 3 দিনের জন্য আমি যাই, মন চাইলে চলে যাই ওইখানে, ওইখানে যত শান্তি রাসূলুল্লাহ দরবারে। জোরে বলবেন না? তা ঘুরছে যা জীবনে একবার যুবকগুলো জিন্দা নবীকে দেখায়। কি নবী? যেটা বলতে পারে না, সন্দেহ আছে নাকি? 50 খানা দলিল দেবো জিন্দা নবীর উপরে, 100টা দেবো, 200টা দেবো। কি নবী? জোরে বলে জিন্দা নবী, জিন্দা নবী। ওই জিন্দা নবীর কাছে যেতে গেলে হে জওয়ান যুবকেরা, একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম বলে বাবু সালাম। বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করবে, 1 পা 2 পা করে এগিয়ে যাবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবী আরাম করবে, ঈসা নবীর কবর হবে। আর 1 পা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এই জওয়ান যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো দাঁড়িয়ে বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা জগৎবল্লভপুর থানা, আমি এই গ্রাম থেকে হুজুর, আপনি আমার সালাম নেবে, আমার আব্বা জানের সালাম নেবে, আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ের সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশীর সালাম নেবে। এই জওয়ান যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি। জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ আল্লাহ। গ্রামে হাজী সাহেব আছে না? জিজ্ঞাসা করে, ইসহাক ভাই বলে গেছে, ইসহাক ভাই কথা সত্য যাচাই করবে, মিলিয়ে নেবে। তো সহজ নয় বাবা, আল্লাহ শুকর আপনাদের দোয়ায়
পৃথিবীর 24খানা দেশ আমার ঘোরা আছে, মিডল ইস্টের কোন দেশ আমার বাকি নেই। আল্লাহ শুকর করে বলছি, আল্লাহ শুকর, আল্লাহ শোনা দাদা হুজুরের ঘুরে যান। মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, জোরে বলে। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, জোরে বলে। মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার, জোরে হবে না? তবুও কাবা শরীফে একটু ঠেলাঠেলি আছে না নাই? একটু আপ করতে যাবেন, যখন ঠেলবেন একটু গায়ে লাগবে, এর গায়ে লাগবে, একটু ঠেলে আপনি আগে বেরোবেন। হাজা আসার পাথর চুমা দিতে গেলে একটু মারামারি আছে না? জোরে বলেন। হ্যাঁ, আপনি হাজার চুমা দেবেন আর মার খাবেন, এটা হতে একটা মারবে ভাবে না, তোমার চুমু বেরিয়ে যাবে, কোক করে একটা আওয়াজ হবে, বাবারে মার তো খাওনি। মদিনা শরীফ শান্তি, দেখলেই জীবনের সমস্ত খিদে মিটে যাবে, জোরে বলুন। তবুও কাবা শরীফে আব্বার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, ব্যবসার কথা মনে পড়ে, ছেলে মেয়ে আত্মীয় কথা মনে পড়ে। মদিনা শরীফ, দিলের মধ্যে একটা আওয়াজ হবে, মদিনাওয়ালা মদিনাওয়ালা, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। না 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 না, যখন তুমি মদিনার দিকে তাকাবে, রাসূলুল্লাহর দরবার, রাসূলুল্লাহ রওজা মুবারক, মসজিদে নববী রওজা মুবারকে সবুজ গম্বুজের দিকে তাকাবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই, আমি সবুজ গম্বুজ দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে আমি নিজে চোখে দেখতে লেগেছে। ওই কাবা শরীফ, কাবা শরীফে চারটে কোণা আছে, কটা? কটা? আল্লাহ পাকের নামের অক্ষর কটা? চারটে। আলিফ লাম, লাম হা হে, চারটে। আমার নবীর নামের অক্ষর কটা? চারটে। মিম হে মিম, বড় ফেরেশতা কটা? বলেন বলেন। চারটে। বড় কিতাব কটা? চারটে। মাযহাব কটা? চারটে। ইমাম কটা? চারটে। পীরের তরিকাত কটা? চারটে। কাবা শরীফের বড় মিনার কটা? মদিনা সেই বড় মিনার কটা? চারটে। কুরআন শরীফের কোন কটা? কথা বলে না কেন? চারটে। খাটিয়ার কোন কটা? চারটে। কবরের কোন কটা? চারটে। কাবা শরীফের কোন কটা? আমার আল্লাহ বলছে, হাবিব আপনার নামের অক্ষর চারটে বলে আমি আল্লাহ পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসকে আমি আল্লাহ চার বানিয়ে দিই। জোরে হবে না? কেননা মুসা বলে আল্লাহ আমি তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে আল্লাহ তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে আল্লাহ তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো, ইউনুস বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইদ্রিস বলে তোমায় দেখবো, ইহইয়া বলে তোমায় দেখবো, ঈসা বলে তোমায় দেখবো। একমাত্র আমার আল্লাহ ডাক দেয়, না 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 না, আমি আল্লাহ মুহাম্মদকে নিজে দেখব। যে সহজ রাসূলুল্লাহ মেরাজে আর সাজিম দেখি রাসূলুল্লাহ জুতা মুবারক জুতা খুলছে, আর সে পা দেবো, আওয়াজ হবে, জুতা খুলবেন, আপনি জুতোটা পরে আমার আরশে আজিমে পা দেন, আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হবে। আরো জোরে হবে না? সহজ বাবাজি, আমার মদিনাওয়ালা, আমার রাসূল মিরাজে যাচ্ছে, মিরাজে এই যে জলসা করেছেন, যে লাইট মাইট করেছেন, ক্যান্ডেল করেছেন, দেখবেন অনেকে বলে যে ফুজুল খরচা, বলে না বলে, কথা বলেন না, কিচ্ছু জানেন না, জীবনে লেখাপড়া শিখে ওই ওই
জাহেল জাহেল, লেখা নেই পড়া নেই শোনা মাইক তুলে বড় বড় বলে সব লাইটিং করা যাবে না, প্যান্ডেল করা যাবে না, এত সাজানো যাবে না, পাক্কা নবী দুশমন জানে। আবার হাসছেন, সাক্ষীর কথা বলছি, সাক্ষীর কথা বলছি, কি বলছি? রসুল মিরাজে যাচ্ছে, আমার আল্লাহ, রসুল যাচ্ছে বলে আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ সমস্ত জান্নাত গুলোকে নিজে হাতে সাজিয়েছিল। জোরে হবে না? নিয়াতে রাসূলুল্লাহর মাহফিলকে সাজানো, এটা আমার আল্লাহ পাকের সুন্নত আদায়। জোরে বলে। দুশ্মন পৃথিবীতে লোক নেই, জন নেই, যত বদনাম শুধু যত কথাবার্তা সব রাসূলের বিরুদ্ধে, ঠিক না? বল কথা বলে। এই যুবকগুলো শুনে রেখে দাও, এলাকায় মাহফিল হয়তো, কথা বল হয়তো, শুনতে জানতো যাবে, অবশ্যই যাবে। যেখানে গিয়ে দেখবে আমার রাসূলের সম্মানটা ছোট করছে, সিধে উঠে চলে আসবে। কথা বোঝা যাচ্ছে কি বলছি? শুনবি শুনবি, নাহলে বয়ে গেছে আমার, আমার যায় আসে না। আমি বলছি নয়, আমি এসছি, এই আমি তোমায় তেল মাখাতে পারবো নি। মোবাইল বন্ধ করে দিন, মন খুলে কথা বলি, সব থাকলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ? না তুই আবার উল্টো পাল্টা ছাড়বে, বলা যায় না, সরষের মধ্যে ভূত। আমি তোমায় তেল মাখাতে পারবো নি করছি, প্রচুর ফুরফাতে এসছে, শুধু কমিটিকেই তেল মাখাচ্ছি, 2 কিলো তেল শেষ। ওসব নেই করছি, আসসালামু আলাইকুম খালি হাতে জ্বালাতে এসছে, খামা খাই হাতে 500 টাকা, আসসালামু আলাইকুম। ওটা আমি পারবো নি, পরিষ্কার বলছি পারবো নি। বৃক্ষ তুমি কি ফলে পরিচয়। ছোট হুজুর বলেছে, এই ছোট্ট ফুল হ, তোর ফুলে মধু থাকে, জঙ্গলে পৌঁছে যাবি, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? ইসহাক সিদ্দিকী বলে, আতর হবার দরকার নেই, আতর আতর হবার দরকার নেই। যুবক, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। বোঝা যাচ্ছে? যেখানেই জলসাই, যেখানেই যেই দেখবে রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করার ধান্দা করছে, কিচ্ছু বল উঠে সিধে চলে আসবে। কথা বোঝা যাচ্ছে? আমার আল্লাহ বলেছে, মুহাম্মাদকে যাওয়াটাই তো আমি আল্লাহ আমার কাছে আসা। মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। মুহাম্মদ এমনি কথা বলে না, মুহাম্মদকে আমি আল্লাহ যেটা বলাই মুহাম্মদ সেটা বলে। জোরে হবে না? এই যুবক শুনে রেখে দে, শোন, হই করছে এই মাথা থেকে পায়ের নখ পর্যন্ত অনেক চুল লোম আছে না নাই? এটার নাম কি? চুল। এটা ভুরু, এটা গোঁফ, এটা দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, অসুবিধা আছে। এইটার নাম গোঁফ, আর এটা দাড়ি, এটাও চুল। জোরে বলো, জোরে বলো, এটাও চুল। এই চুলটা বাড়লে এর পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বাড়লে এটা রাসূলুল্লাহ সুন্নাতে মদিনাওয়ালা। জোরে বলো, দুটোই আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি একটা সেকেন্ড ভাবেন, আমাদের গায়ে অনেক লোম নাপাক আছে না না? কথা বলেন, আছে না না? আপনি একটা সেকেন্ড ভাবার দরকার, মনে নিয়ে আসে রাসূলুল্লাহ মনে হয় চুল মনে না, যদি এইরাম যদি মনে নিয়ে আসেন আপনি কাফের হয়ে গেলেন। মাথায় ঢুকলো? ঢোকেন? ভালো করে ঢুকাও মাথায়।
টুপিটা দাড়িটা ইমান নয় আব্বা, আর টুপিটা এটার নাম কি? যেটা বলে আমার গালে আছে না নাই, মিস্টার মোদির গালে আছে না নাই, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, কি গো মোদি ইমানদার, বুঝতে পারছো? এটার নাম কি? পাঞ্জাবি। আমার গায়ে আছে না না? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না না? খুব বড় সুফি সাহেব তো। যাও, দাড়িটা, টুপিটা, পাঞ্জাবিটা, পাগড়িটা, এই শিখেরা পাগড়ি পরে দেখে ওটাই ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদার না করছে, এখানে বলতে হবে, এখানে মানতে হবে, কাজে করতে হবে, এর নাম ইমানদার। জোরে বল, জোরে বল। কলেমা পড়লেই যদি ইমানদার হয়ে যেত, তাহলে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বড় ইমানদার। ওর থেকে বড় ইমানদার একটা নেই। মাথায় উন্না দিলে যদি ইমানদার হয়ে যেত, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বড় ইমানদার। দাওয়াত করবি না, মানা করবি, পরিষ্কার বলছে করবি না। সহ্য যদি করতে পারে সাক্ষী দাওয়াত করবে। আমি বলি মোবাইল খুলে দেখে নেবে, আমার নামে সার্চ করে বলে দেওয়া আছে। সহ্য করতে পারলে দাওয়াত করবে, নচেত করবে না। পরিষ্কার বলছি, বাঘ শুকিয়ে মরে যাবে, ঘাসে মুখ দেবে না। বাঘ খাঁচায় বন্দি আছে বলে ভেবে রেখেছি কি যে শিকার ভুলে গেছে? না বাবাজি। হ্যাঁ, আবার এটুকু বলবো, মাঝে মাঝে নিম পাতাও চিবিয়ে খেতে হয় না, কালমে খেতে হয় না। কেন খাই? হেলথের উপকার। যে কথাগুলো বালিশিকে মাথায় চিন্তা করে, যেখানেই যাও, রসুলের স্থান যদি একটা কথা একটু ছোট হয়, সিধে উঠে কি চলছে মোবাইলগুলো দেখা না, খুলে দেখো, খুলে দেখো না। রসুলকে বলছে ইট না বালি না পাথর, কেউ বলছে ভিখারির বাচ্চা, কেউ বলছে রাখাল। লোক আর পেলিনিরা, লোক আর পৃথিবীতে পেলিনি, তোরা সব আমার রসুলের পিছনে লাগছিস। হ্যাঁ, যুবক শুনে রেখে দাও, যার দিলের মধ্যে মদিনাওয়ালা আছে, যার দিলের মধ্যে রাসূলুল্লাহ আছে, তার দিলে আল্লাহর জান্নাত রয়েছে। দাড়ি দেখছো, টুপি দেখছো, টুপি দাড়ি দেখছো, হুজুর দেখছো, মৌলানা দেখছো, মৌলানা। আরে গাধা কুতা করে, আজাজিলের থেকে বড় মৌলানা পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ হবে? পাগলা কুতা করে, পাগলা বুঝিস, বই পড়েছিস? চুপ। গোটা পৃথিবীর জমিনটা আজাজিল 1 ইঞ্চি ছাড়া ছাড়া, কয় ইঞ্চি? 1 ইঞ্চি ছাড়া ছাড়া শেষ দাঁড়ি, 1 ইঞ্চি ছাড়া ছাড়া। একটা কথা শুধু বেফাস বেয়াদবি, আমার আল্লাহর কথা মানে নে, বেয়াদবি, যা জাহান্নামে। বাচ্চা ছেলে, আর কিছু করার নেই মৌলানা। কিছু কিছু বেরিয়েছে, মোবাইল মৌলানা বেরিয়েছে। মোবাইল মৌলানা, মোবাইল মৌলানা বোঝেন না? মোবাইল মোবাইলে দেখছে আর ফটো দিচ্ছে, পাগলা কোথাকারে। মোবাইলে অশ্বিনে ফতোয়া দেওয়া যেত, তার মাদ্রাসা বন্ধ করতেন ভাই, তালা ফালা দিয়ে বন্ধ। দুটো বই পড়েছে, বাংলা বই পড়েছে, বড় বড় ফতোয়া, পাগলা কোথাকারে। বাংলা বই পড়ে ফতোয়া দিত, বুখারী মুসলিম 86টা হাদিস, ওই তফসির ফিকাহ ফারে ওসব পড়া দরকার ছিল, ওই পড়ে মিটিয়ে দেওয়া যেত। পাগল কোথাকারে মোবাইল মৌলানা বেরিয়েছে, বিড়ি টেনে বেড়াচ্ছে, হুজুরের চিন্তা করছে। বুঝতে পারেননি কিছু আছে? চায়ের দোকানে বসে বিড়ি টানতে মনে বলছে এই হুজুর এই করছে, এই মৌলানা এই করছে। আরে তুই বিড়ি খোর, তুই হুজুরের চিন্তা করছিস? তুই বিড়ি খোর চিন্তা করবি, আজকে 3টে বিড়ি খেয়েছি, কালে কি করে 6টা বিড়ি খাবো। কথা বুঝে যাচ্ছে না? হ্যাঁ, কিছু আছে, আছে রে বাবা, জানি তো। আমি তো জানি আমার গ্রাম আদা ব্যাপারী জাহাজে খবর, আদা ব্যাপারী মাথায় 5 কিলো আদা নিয়ে ঘুরছে। এ কমলাপুরে মায়েরা, আদা নেবে, আদা 5 কিলো আদা আছে, 100 টাকা করে কিলো, আর টোটাল নিলে 80 টাকা, 400 টাকা। কেউ আর নেই, বাজারে নেবে দিয়ে ওই গাছে করে বসে চিন্তা করছে, আল্লাহ আদা তো বিক্রি হলে কি করে সংসার চালাবো, আল্লাহ চালও নেই ঘরে, তেল নেই, কি সংসার চালাবো। ওপর দিকে তাকিয়ে দেখে একটা প্লেন যাচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ পাক একটা প্লেন কিনতে পারলে হয়।
বুঝতে পারছেন কি বলছি? ওর বেটা সংসার চলে দেও পেলেন কিনবে। হ্যাঁ, আটানার আমরা 5 টাকা চুষানি। এখানে বাজারের নাম কি? বড়গিয়া বাজারে গিয়ে দেখছে আমরা বিক্রি হচ্ছে। এই দাম কত রে? 50 পয়সা। নিশ্চয়ই বইয়ে থ্রিতে বলেছেন সস্তায় কিনে মোজা বাড়ি ফেরে গেল সুজা। কিছুতেই ঢোকেন, ঢুকবে কি করে? সস্তার মাল তো 3 বছরে মোজা দিয়েছে, 30 বছরে গলাচ্ছে, সে আর ঢোকে? সস্তা কত দাম? ও যে 50 পয়সা দে তো। একটা নিয়ে জিভে দিয়েছে, বিরাট খাটা তো, খাওয়া যাবে কি করবো? ফেলে দেবো? 50 পয়সা আমার হালাল পয়সা, ফেলে দেবো? কি করি কি করি কি করি? আর বাচ্চাকে ডেকেছে, এই বাচ্চা শোন, এই আমরাটা চুষে খেয়ে এলো তো। বাচ্চা বলছে না, আমি আমরা চুষতে পারি, আমায় দিতে হবে 5 টাকা। আমরার দাম কত? কথা বলে। আর চুষানি কত? 1 টাকা হারিয়ে গেছে। মুসলমানের ছেলে 5 টাকার মোমবাতি হারিয়েছে কত? আর মোমবাতির দাম কত? কমলাপুরে টাকা হারিয়েছে, ও গিয়ে খুঁজছে লক্ষণপুরে, পাওয়া যাবে তো? হ্যাঁ, সহজ নয় বাবাজি, অত সহজ নয়। ধরাকে সরা ভেবনি যে আসেন আসেন। ওই কাবা শরীফের 4টে কোণ আছে। একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবা তৈরি শুরু করলেন। ইব্রাহিম নবী কাবা তৈরি করে, আর ইসমাইল নবী মালটা বয়ে দেয়। কাবা তৈরি করে যে, সেও নবী, আর মাল যে বয়ে দেয় সেও নবী। কাবার যে মিস্ত্রি সে নবী, আর মাল যে বয়ে দিচ্ছে সেও নবী। আর আমাদের কমলাপুরের মসজিদ ঢালাই হবে, কে ঢালাই দেবে? পাক্কা বিড়িখোর। বলো ঠিক না? বল, কথা বলো। গালে বিড়ি গুঁজে দিয়ে ছাপ মেম্বার তৈরি করবে কে? পাক্কা মাতাল। মাতাল গো, মিলিয়ে দাও, কথা মিলিয়ে দাও। মেম্বারে ক্যাশিয়ারকে এসে জীবনে মসজিদে নামাজ পড়ে না, সেক্রেটারি হয়েছে। মিনা খাই জলসায় গেছে, মিনা খাই জলসা হয়ে গেছে। কিছু কমিটি ছিল, ভাইজান আমাদের এই ক্যাশিয়ার দেখা করে, সেক্রেটারি মসজিদের সেক্রেটারি দেখা করে। মসজিদের সেক্রেটারিকে দেখে বলছে, আল্লাহ, এই তো অন্ধকারে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। পুরো চকচক করছে তেল মেখে, পুরো সব। যে এই তো কন্ডিশন আব্বাজি। ওই কাবা শরীফে একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিলেন, এই ইব্রাহিম কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবা তৈরি করে। কতটা তৈরি করে? হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, কাবা তৈরি হয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, এরপরে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক, এই জিবরাইল যা জান্নাতে যা, জান্নাতের পাথর নিয়ে আমার ইব্রাহিমকে দিবি। ইব্রাহিমকে দিয়ে বলবি, ইব্রাহিমকে পাথরে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে কাবাকে তৈরি করলেন। কাবা তৈরি হয়ে যায়। এ জোয়ান যুবকেরা, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আরো জোরে হবে না? শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে না নাই? ওই তামিলনাড়ু থেকে সম্ভবত 40 মিনিট পানি জাহাজে দেখা যায়। শ্রীলঙ্কার দ্বীপ আছে, শরণদ্বীপ। কি দ্বীপ? শরণদ্বীপ। আদম নবীকে যে দ্বীপে ফেলা হয়েছিল,
আদম নবীর যে পাটা যখন যে দিবে দিয়েছিল, ওই আদম নবীর পায়ের ছাপ আল্লাহ এখনো রেখে দিয়েছে। জোরে বলবে না? যে এখনো আছে মাকাম ইব্রাহিম পাথর, ইব্রাহিম নবী 8 ইঞ্চি কাঁচ, কয় ইঞ্চি? 8 ইঞ্চি কাঁচ, বুলেট প্রুফ, গুলি করলেও ভাঙবে, গুলি করলেও ভাঙবে, মোড়াই করা আছে। সোনা আর তামা দিয়ে এইভাবে মাকামে ইব্রাহিম ঘিরে দেওয়া আছে। যে কাবা শরীফ বলে একটা গিলাফ আছে, আছে না কালো কালারের, আছে না নাই? সোনার কাজ করা আছে। কিসের কাজ? সোনার কাজ। কতটা সোনার কাজ করা আছে? 8 মণ সোনার কাজ করা আছে। জোরে হবে না? আর মদিনা শরীফ সোনার মদিনা, টোটালটাই তো হাজার হাজার মণ। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। টোটালটাই তো টোটাল সবই। আর যতটা যাবে ওইটা সোনা তামা মিক্স করা আছে, উপরে যা আছে সবই। 1400 বছর যত রাজা বাদশা এসেছে সব সোনা কি করেছে? এসে লাগিয়ে গেছে, এসে লাগিয়ে। দুজনে খোলার চেষ্টা করে, আবরাহা বলে একজনে খোলার চেষ্টা করেছিল, আর এজিদ খোলার চেষ্টা করেছিল। আল্লাহ দুজনে বংশকে নিবংশ করে। জোরে বলবেন না? যে ওই কাবা শরীফে আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি। আর একটা কোণ আছে যে কোণের নাম রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, ওই কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজর আসওয়াদ। হাজর আসওয়াদ, হাজর আসওয়াদ। আল্লাহ নবী ডাক দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার হাজর আসওয়াদ পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন। কাবা চত্বরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমার তোয়াফ শুরু করলেন। 7 চক্করে এক তোয়াফ, 7 চক্করে এক তোয়াফ। আল্লাহ নবী কাবা চত্বরে দাঁড়িয়ে মাথাবে ঘুরে 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 তোয়াফ করে। একটা তোয়াফ কমপ্লিট করে এক পা দুপা, এক পা দুপা করে হাজর আসওয়াদ তাকিয়ে তাকিয়ে ঝাজ্জা 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 করে কাঁদতে লাগে। আল্লাহ নবী আমার হাজর আসওয়াদে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী আমার হাজর আসওয়াদে 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে, 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজর আসওয়াদে কিসের জন্য 3টা চুমা দিলেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ইয়া আমার সাহাবা শুনে রেখে দাও, প্রথম চুমাটা হলো আমার জন্য, দ্বিতীয় চুমা হলো আমার আহলে বায়াতের জন্য, তৃতীয় চুমা হলো আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলবে না? আমরা কাবায় যেতে পারিনি, আমাদের হয়ে কিন্তু 1400 বছর আগে মদিনাওয়ালা চুমা দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? কেন? মদিনাওয়ালা জানতো আমার সব উম্মত আসতে বলেন পারবে না, আমি দিয়ে চলে যাই। এখানে অনেক বড় একটা ব্যাখ্যা আছে, বহুত বড় একটা ব্যাখ্যা আছে, আমি ওখানে ঢুকছি নি, এদিকে আসেন। যুবক মাথায় রেখে দিও, এ ছেলে শুনে রেখে দাও, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী তোমার দুশ্মন হয়ে গেলেও আমার আল্লাহ কিন্তু তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে হবে না? যদি বলেন কেন? এখনো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না? দেয় না? ট্রেনে করে চলে যান ধর্মতলা, কলকাতা, হাওড়ায় চলে যান, বাসে করে টিকারে চলে যান, দেখবেন 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেয় না? দেয় না? কথা বলে। 10টা বাদ দাও, একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছে, মুরগিটা তা দিয়ে বুঝতে পারছেন আপনারা, তা দিয়ে বাচ্চা তুলেছে, 45টা বাচ্চা হবে না? হবে না? বলছে 22টা আন্ডায় 45টা বাচ্চা।
ওই তো বললো তোমার মনটা কি বিরিয়ানি হাঁড়ির দিকে আছে? ভাই বলো দেখি, সত্যি করে বলো তো দেখি, শুধু বেটা খাওয়া খাওয়া করছে না বলো তো। আর বলা যায় না কমলাপুর তো এখানে মানে কমলা লেবু বিখ্যাত, তাই তো নাকি? একটা গাছের লেবু নেই, নাম হচ্ছে কমলাপুর। গ্রামে জানে যারা লোক গ্রাম ছেড়ে পালাচ্ছে, কচি গ্রামে থাকার মতো নেই, নাম রেখেছে নিশ্চিন্তপুর, কোনো তোমাদের চিন্তা নেই, কমলাপুর। হ্যাঁ তাহলে 22টা জায়গায় 45টা বাচ্চা হয়, কটা হয়? আবার এবারে একটা কাউকে ছাড়বে না, 18-20টা হয়, হ্যাঁ কি না? এই যে 4-5টা আন্ডা বাদ যায়, এই আন্ডাটার নাম হুলা আন্ডা, কি বলে জোরে বলেন? ওইটা মানুষে খায়, যারা চুপ করে আছে ওরা হচ্ছে টেস্ট করলে ভালো হয়। ওই ঘোল আন্ডাটা মানুষে খায়, কুকুরে খায়, বিড়ালে খায়, যেখানে ফাটে এলাকা ছেড়ে গন্ধ জ্বালা পিঁপড়ে সমেত পালায়। মাথায় রাখতে হবে ভুলা আন্ডা মার্কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে আছে না নাই? জোরে বল, আছে না নাই? আছে না নাই? প্রত্যেক গ্রামে 2-4টা থাকবে, ওদের দিকে হই হই করুন। মাথায় ঘুলান, ওটা ঘুলান সাইড হয়ে যায়, ও গন্ধ লাগলেই সাইড হয়ে যায়। তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে হয়ে যাবে। তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাহ করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা আমার মধ্যে এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে ছিল না। আমি কাবা যখন আমার বুকের ভিতরে মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না?